কম্পিউটার নাকি পেপার কোনটাতে পরীক্ষা দেওয়া বেশি ভালো হবে, এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা শেয়ার করব, যেগুলোর দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি কম্পিউটারে আইএলটিএস দেওয়া ভালো হবে নাকি পেপারে আইএলটিএস দেওয়া আপনার জন্য বেশি ভালো হবে। প্রথমত, আমরা যদি প্রিপারেশনের বিষয়টা চিন্তা করি, আপনি যদি পেপারে পরীক্ষা দেন আপনাকে কিন্তু অনেকগুলো বই কিনতে হবে এবং আপনি যখন বাসায় মক টেস্ট দেবেন, তো মক টেস্ট দেওয়ার পরে আপনাকে কিন্তু এগুলো ম্যানুয়ালি মেলাতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। হোয়ারেস আপনি যদি কম্পিউটারে প্রিপারেশন নেন, কম্পিউটারে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রিপারেশন সহজেই নিতে পারবেন এবং আপনি যে কোনো মক টেস্ট দিলে ইনস্ট্যান্টলি আপনি কিন্তু আনসারগুলো পেয়ে যাবেন। সুতরাং আমরা যদি সময় এবং অর্থ বিবেচনা করি, তাহলে কম্পিউটারে পরীক্ষা দেওয়া অনেকখানি বেশি সুবিধাজনক। দ্বিতীয়ত, আমরা জানি আমাদের দেশে অধিকাংশ মানুষ পেপারে পরীক্ষা দেয়, যার কারণে আপনি যদি পেপারে রেজিস্ট্রেশন করতে যান, আপনাকে কিন্তু অন্তত 1 থেকে 2 মাস আগে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, যেটা কিনা একটা বেশ সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আপনি যদি কম্পিউটারে পরীক্ষা দেন, কম্পিউটার যেহেতু এখন পর্যন্ত খুব বেশি মানুষ পরীক্ষা দেয় না, সুতরাং আপনি জাস্ট 1 সপ্তাহের মধ্যে কিন্তু যে কোনো জায়গাতে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার প্রস্তুতি নেওয়া যখন শেষ হবে, ঠিক তখনই আপনি রেজিস্ট্রেশন করে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি পরীক্ষাটা দিয়ে ফেলতে পারবেন। তৃতীয়ত, টেস্ট সেন্টার। এতদিন কিন্তু পুরো দেশে আসলে পেপারেই বেশি পরীক্ষা দেওয়া যেত এবং খুব বেশি সেন্টারে কিন্তু আসলে কম্পিউটার অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আমরা জানি সম্প্রতি যেই পরিবর্তনটা হয়েছে, যে ঢাকা, চিটাগাং এবং সিলেটের বাইরে কিন্তু এখন আর পেপারে পরীক্ষা দেওয়া যাবে না। সুতরাং এইসব জেলার বাইরে বাকি যে 61টা জেলা আছে, এখানে কিন্তু এখন আসলে আস্তে আস্তে কম্পিউটার সেন্টার বাড়বে। সুতরাং আপনি যেই লোকেশনে আছেন সেই লোকেশনে পেপার আছে নাকি কম্পিউটার আছে, এটাও কিন্তু একটা আসলে বিবেচনার বিষয়। চতুর্থত, এক্সাম এনভায়রনমেন্ট। আমরা যখন পেপারে পরীক্ষা দিই, পেপারে যেটা হয় যে একটা রুমের ভিতরে একটা হল রুমে পরীক্ষা হয় এবং সেখানে কিন্তু 40 থেকে 50 জনের মতো ক্যান্ডিডেট বা অনেক সময় আর বেশিও থাকে। সুতরাং সেখানে কিন্তু একটু হলেও আসলে নয়েজি হয় এবং একটু হলেও ক্রাউড বেশি হয়। হোয়ারেস আমি যখন কম্পিউটারে পরীক্ষা দিয়েছিলাম, আমার রুমে ছিল মাত্র 3 জন। যদিও এখন হয়তো একটু বেশি হবে, বাট খুব বেশি মানুষ আসলে একসাথে একটা রুমে কম্পিউটারে পরীক্ষা দেয় না। সুতরাং আপনি যদি কম্পিউটারে পরীক্ষা দেন, আপনার যে টেস্ট সেন্টার, সেখানে আপনার কাছে একটু হলেও কম নয়েজ ফিল হবে বা কম ক্রাউড ফিল হবে। সুতরাং এই বিবেচনায় আমি বলবো যে কম্পিউটারের যে এক্সাম এনভায়রনমেন্ট, সেটা তুলনামূলকভাবে বেশ ভালো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মক টেস্ট দেওয়া। আমরা জানি আমাদেরকে কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় নিয়মিত মক টেস্ট দিতে হয়। আপনি যদি পেপারে প্রস্তুতি নেন, আপনাকে কিন্তু একটা সেন্টারে গিয়ে মক টেস্ট দেওয়া, আসা যাওয়া, একটা বেশ সময় সাপেক্ষ বিষয় এবং ব্যয়বহুল বিষয়। বা ইভেন আপনি যদি বাসায় নিজেও পরীক্ষা দেন, একটা পরীক্ষা দেওয়ার পরে 2.5 ঘন্টা একটা পরীক্ষা দিয়ে আপনি সেটা মিলাবেন খাতায় ধরে ধরে, সেটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আপনি যদি কম্পিউটারে পরীক্ষা দেন, আপনি কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বাসায় বসে আপনি ইচ্ছামতো পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা দেওয়ার পরে ইনস্ট্যান্টলি আপনি কিন্তু আপনার আনসারটা পেয়ে যাবেন। সুতরাং মক টেস্ট দেওয়ার সুযোগ সুবিধা বিবেচনায় অবশ্যই কম্পিউটার ফার বেটার অপশন। আরেকটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কম্পিউটারে আপনি যখন পরীক্ষা দেবেন, আপনার মনিটরে কিন্তু একটা টাইম শো করবে কন্টিনিউয়াসলি, যার ফলে আপনি কিন্তু সহজেই সময় সম্পর্কে সচেতন থাকতে পারবেন। পেপারেও আপনি যখন পরীক্ষা দেবেন, আপনার রুমে একটা ঘড়ি হয়তো থাকবে বা একাধিক ঘড়ি থাকবে, বাট তারপরও কম্পিউটারে আপনার চোখের ঠিক সামনে কন্টিনিউয়াসলি একটা ঘড়ি, একটা টাইম শো হবে, যেটা কিনা আপনার জন্য একটু বেশি সুবিধাজনক। তাছাড়া বিভিন্ন যে মডিউলগুলো আছে, যেমন রিডিংয়ে আপনি যখন পেপারে পরীক্ষা দেবেন, আপনাকে কিন্তু বারবার পেজগুলো উল্টাতে হয়, নাড়াতে হয়। কিন্তু কম্পিউটারে আপনি জাস্ট 1 ক্লিকেই যে কোনো প্রশ্নে, যে কোনো অপশনে চলে যেতে পারবেন। সুতরাং কম্পিউটারে আপনি পরীক্ষা দিলে টাইম ম্যানেজ করাটা কম্পারেটিভলি ইজি হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন পেপারে পরীক্ষা দিই, পেপারে কিন্তু আমরা লিসেনিংয়ে 10 মিনিট সময় পাই পরীক্ষা শেষ হওয়ার পরে আনসারটা লেখার জন্য, কিন্তু কম্পিউটারে আমরা কিন্তু মাত্র 2 মিনিট পাবো। যদিও এটা কোনো বড় সমস্যা নয়, কারণ যখন আমরা পরীক্ষা দিই, পরীক্ষা চলাকালীন সময়েই কিন্তু আসলে আনসারগুলো লিখে ফেলা যায়। তো আপনি পরীক্ষা শেষ হওয়ার পরে 2 মিনিট পাবেন এবং এই 2 মিনিটের মধ্যে আপনি বানানগুলো আসলে রিভিশন দিয়ে ফেলতে পারবেন। কম্পিউটারে পরীক্ষা দেওয়ার সবচেয়ে মজার যে বিষয়, আপনি মাত্র 24 ঘন্টায় রেজাল্ট পেয়ে যাবেন, যেখানে পেপারে পরীক্ষা দিলে আপনার কিন্তু অন্তত 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে। সুতরাং যাদের একটু আর্জেন্ট পরীক্ষা দেওয়া দরকার বা বিদেশ যাওয়া দরকার, তাদের জন্য কিন্তু আসলে কম্পিউটার পরীক্ষা দেওয়াটা সুবিধাজনক, কারণ আপনি দ্রুত আসলে রেজাল্ট পেয়ে যাবেন। আর লাস্টলি আমি বলবো যে কম্পিউটার সবচেয়ে ইউনিক একটা ফিচার, যে আপনি পরীক্ষা
যদি কোনো কারণে আপনার রেজাল্টে কোনো একটা মডিউলে নাম্বার কম আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওয়ান স্কিল রিটেক দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার যদি রিডিং মডিউলে খারাপ হয়, আপনি কিন্তু রিডিংটা আরেকবার পরীক্ষা দিতে পারবেন, যে সুবিধাটা কিন্তু আসলে পেপারে নেই। সুতরাং এটা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা ফিচার। সব মিলিয়ে আমি বলবো যে কম্পিউটার এবং পেপার দুইটাতে সুবিধা অসুবিধা আছে, আপনি দুইটাতে ভালো করতে পারবেন। তারপরও যদি আপনি কনফিউজ থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বাসায় একটা মক টেস্ট দেন পেপারে, আর আরেকটা মক টেস্ট আপনি কম্পিউটারে দেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি পরীক্ষা দেন, এবং এই ওয়েবসাইটগুলোতে পরীক্ষা দেওয়ার পরে আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন যে পেপারে পরীক্ষা দেওয়াটা বেশি সুবিধাজনক নাকি কম্পিউটারে পরীক্ষা দেওয়া বেশি সুবিধাজনক।